হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু টেক অ্যান্ড এডিটিং এবং প্রতিবারের মতো আমি ফয়সাল আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওটা কিন্তু ভীষণ একটা হেল্পফুল অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। কেননা ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখতে চলেছি যে কীভাবে আমরা 2023 সালে এসে লাইটরুমের Xmp Presets কে DNG Presets এর মতো ইউজ করতে পারি, যেমনটা আপনারা আমাদের হোম স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যদি এরকম করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের আজকের ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। আর ফ্রেন্ডস, আপনারা যদি ভিডিওটাকে স্কিপ করে অথবা টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা এটিকে করতে পারবেন না। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি। আর ফ্রেন্ডস, মূল ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেওয়ার, যাতে সবার আগে আরও নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ফ্রেন্ডস, আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করি। অলরাইট ফ্রেন্ডস, এবং অ্যাট ফার্স্টে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব। দেন প্রবেশ করার পরে আমরা আমাদের প্রিসেটসগুলোকে লাইটরুম অ্যাপগুলোর মধ্যে আর কি ওপেন করে নেব, যে প্রিসেটসগুলো দিয়ে আর কি আমরা XMP গ্রুপ তৈরি করতে চাই। তো বন্ধুরা, আমরা সাধারণত DNG প্রিসেটসগুলোকে কী করি, আমরা সাধারণত DNG প্রিসেটসগুলোকে এরকম অ্যাট ফার্স্টে কপি করি। দেন ফ্রেন্ডস, কপি করার পরে ফ্রেন্ডস আমরা সাধারণত একটা ফটোর ওপর নিয়ে পেস্ট করে দিই এরকম। বাট ফ্রেন্ডস, আমরা আজকের ভিডিওর মাধ্যমে শিখতে চলেছি যে কিভাবে আমরা এই প্রিসেটসগুলোকে আর কি আমরা একটা গ্রুপ তৈরি করে দেন আমরা XMP প্রিসেটসের মতো ইউজ করতে পারি। তো বন্ধুরা, এই জন্য আমরা অ্যাট ফার্স্টে গ্রুপ তৈরি করার জন্য আমরা একটা ফটোর ওপর ক্লিক করব। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস আমরা আর কি 3 ডট অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, আপনারা আমাদের আর কি ফুল স্টেপগুলোকে ফলো করবেন। আর ফুল স্টেপগুলোকে ফলো না করলে কিন্তু আপনারা এটিকে করতে পারবেন না। দেন ফ্রেন্ডস, আমরা আর কি ক্লিক করার পরে ক্রিয়েট প্রিসেটস নামে যে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন ফ্রেন্ডস, ক্লিক করার পরে ফ্রেন্ডস আমরা যদি নতুন কোনো গ্রুপ তৈরি করতে চাই তাহলে আমরা এই জায়গায় এটার উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের আগে থেকে একটা গ্রুপ তৈরি করা ছিল। তো আমরা নতুন কোনো গ্রুপ তৈরি করার জন্য ক্রিয়েট নিউ গ্রুপ প্রিসেটস, তো আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন আমরা এই জায়গা থেকে আমাদের আর কি গ্রুপের নামটা দিয়ে দেব। তো আমি যেমন দিলাম যে টপ 5, যেমন আমি এই জায়গায় দিলাম টপ 5। দেন দিয়ে দেওয়ার পরে ফ্রেন্ডস, এবার আমাদের যেহেতু এটা ফার্স্ট প্রিসেটস, তো এজন্য আমরা এই যে প্রিসেটস নেমের জায়গায় যে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এর উপর ক্লিক করব। দেন আমরা সংখ্যাটা দিয়ে দেবো 1। দেন আমরা টিক অপশনে ক্লিক করব। দেন ফ্রেন্ডস, আমরা আমাদের সেকেন্ড প্রিসেটসটাকে সিলেক্ট করব। দেন আবার 3 ডট অপশনে ক্লিক করব। দেন আমরা ক্রিয়েট প্রিসেট অপশনে ক্লিক করব। এবার আমাদের শুধু নাম সংখ্যাটা দিয়ে দিতে হবে। তো আমরা এবার দেবো 2। তো এইভাবে আমরা আরও কিছু প্রিসেটস অ্যাড করে নেব। তো ফ্রেন্ডস, প্রিসেটসগুলো অ্যাড করা হয়ে গেলে তো এবার আমরা চেক করব যে আমাদের আসলে এই প্রিসেটসের গ্রুপটা তৈরি হয়েছে কিনা। তো এই জন্য আমরা এই প্রিসেটস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি এর উপর ক্লিক করব। দেন ফ্রেন্ডস, ক্লিক করার পরে ফ্রেন্ডস এবার আমরা যে গ্রুপটা তৈরি করেছিলাম যে ইয়োর্সে চলে যাব। তো তৈরি করার পরে দেন আমরা যে গ্রুপটা তৈরি করেছিলাম টপ 5 নামে যে দেখতে পাচ্ছেন সেই গ্রুপটা কিন্তু এই জায়গায় চলে এসেছে। তো আমরা এর উপর ক্লিক করব। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটসগুলো কিন্তু এই জায়গায় চলে এসেছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এবার আমরা আরও কিছু ফটো দিয়ে দেখব। যেমন মনে করুন যে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। দেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা DNG প্রিসেটসগুলোকে কিন্তু খুব সহজে XMP প্রিসেটসের মতো ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফ্রেন্ডস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে আরও নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।